হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কুহুস ডেইলি ব্লগে নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার। এখন বিকেল 4:30 মতো বাজে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। তো যাবো একদম আমার বাড়ির কাছে একটা চায়ের হাট আছে, তো ওখানে মেয়েদের নেট পার্ক মতনও হয়েছে। তো মেয়ে অনেক দিন ধরে বায়না করছে, যেহেতু ওর এক্সাম শেষ হয়ে গেছে, এখন ছুটির মধ্যে আছে, পড়াশোনা একদম অফ। তো সেই কারণে ও অনেক দিন ধরে বায়না করছে কোথায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা পারছি না বেরোতে, বাড়ির বাইরে সেরকমভাবে কিছু প্রবলেমের মধ্যে আছি। তো সেই কারণে অনেক চেষ্টা করে আজকে এই 4:30টার মধ্যে বেরোচ্ছি। 6:30টার আগে বাড়িতে ঢুকে যাবো, কেননা এসে পুজো দিতে হবে, সন্ধ্যা দিতে, আমাদের গপুকে পুজো দিতে হবে, সন্ধ্যা দিতে হবে। এই কারণে তাড়াতাড়ি চলে আসবো। তো যাচ্ছি বোনের বাড়ির ওই কাছাকাছি, এই কারণে ভাবলাম যে বোনের মেয়েটাকেও নিয়ে যাই। ও তো মানে আজকে ওরও ছুটি আছে, আজকে ওর বিকেলটা অফ আছে। এই কারণে ভাবলাম ওকেও নিয়ে যাই, দুজনে মিলে আনন্দ করতে পারবে। তো চলো, বাড়ি থেকে বেশি রেডি হয়ে বেরিয়ে ব্লগটা শুরু করলাম। আর বেশি কথা বলবো না, তোমাদের ওখানে গিয়ে চায়ের হাটে আমরা কি করছি না করছি আর বাচ্চারা কীভাবে আনন্দ করছে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা। তো বোনের বাড়ির কাছাকাছি চলে এসেছি, বোনের মেয়েটাকে নেবো, চলে যাবো। আমার শরীরটা আজকে একদমই ভালো নেই, খুবই শরীর খারাপ। আর আজকে আবার একটু আনন্দও আছে, কেননা আজকে আমার চ্যানেলের 10K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। তো জানি না ইউটিউবে কোনো সাকসেস পাবো কি পাবো না, কিন্তু 10,000 সাবস্ক্রাইবার আমি করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমি ভাবিনি, যখন ভিডিও প্রথম করেছি তখন ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানতাম না, এখনও জানি না, মানে আগে তো কিছুই জানতাম না। তো এখন যাও লোকের ভিডিও দেখে দেখে শিখেছি কীভাবে ক্যামেরা অন ধরতে হয়। আগে তো আমি পুরো ফোন তোমার কি বলে মানে ভিডিও কিভাবে করতে হয় সেটাই জানতাম না। তো এখন সবাইকে দেখে দেখে শিখেছি। তো 10K সাবস্ক্রাইবার আজকে দুপুরেই আমার কমপ্লিট হয়েছে। তো হাজব্যান্ড বলবে চলো, ওদের নিয়ে যাওয়ার কথা অনেক দিন ধরেই ছিল, তো আজকে ঘুরেই আসছি। আর এমনি সময়টা আমাদের খুবই খারাপ যাচ্ছে, একটার পর একটা অসুবিধার মধ্যে আছি, একটার পর একটা অসুবিধার মধ্যে আছি। সময় আমাদের খুব খারাপ যাচ্ছে। তো বোনের বাড়ির সামনে চলে এসেছি, বোনের মেয়েটাকে নেবো, বেরিয়ে যাবো। আর আজকে আমি শরীরটা আমার ভালো নেই, যারা আমার ব্লগ দেখো আমার চোখ দেখে বুঝতে পারবে, চোখ দেখে যে আমার শরীরটা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। উঠলে হয়তো মনটা ভালো হয়ে যাবে, এই কারণেই যাচ্ছি আর কি। বাড়ির খুব কাছাকাছি, মেয়ে যেখানে নাচ শিখতে যায় ওখানে নাচের প্রোগ্রাম, মেয়ের ছিল রং খেলার দিন, আমি করাইনি, কারণ আমি খুব চাপের মধ্যে আছি। কিছু অনেকটাই টাইম লাগে নাচের, ওকে সাজানো গোজানো, নিয়ে যাওয়া, ওখানে টাইম কাটানো, এর জন্য আমি খুব অসুবিধার মধ্যে আছি বলে আমরা এর জন্য ওকে প্রোগ্রামও করাতে পারিনি। আর ওখানে একটা খুব সুন্দর মেলা হয়, প্রতি বছরই রং খেলার উপলক্ষেই মেলাটা হয়। তো সেই মেলাটায় ঘুরতে যাওয়ারও সুযোগ পেলাম না এইবার। যাই হোক, পরের বার যদি হয় যাব। তো অনেকদিন পর বিকেলবেলা বেরোলাম, বেশ ভালো লাগছে। আর বোনের বাড়ি এই সাইডটা আমার খুব ভালো লাগে। আমার তো শুধু মনে হয় যদি মানে এখানে এক কাটার মতো জায়গা কিনে রাখতে পারতাম, আমার খুব ভালো লাগে এখানে জায়গাটা। দেখো একদম, আর আমাদের তো একদম রাস্তার ওপরে বাড়ি, যেহেতু সব সময় গাড়ির হর্ন, এই লোকজনের যাতায়াত, আর 2-3টা অব্দিও মানে টোটোর আওয়াজ পাই। ধরো গরমকালে পাওয়া যায় না, কিন্তু শীতকালে সারা রাত টোটো চলে যে বুঝতে পারি। দেখো এই জায়গাটা একদম বাসবন। নিয়ে নিয়েছি, আমি যে সামনে দাঁড়িয়েছে, বাবা হাই করে দাও। ওই যে আমরা 4 জনে যাচ্ছি, এই ভেতরে রাস্তা বলেই 4 জন নিয়ে যাচ্ছি আর কি, মানে দুটো বাচ্চা নিয়ে যাচ্ছি। চলো দেখাবো, জায়গাটা বেশ ভালো। উল্টো দিকে একটা বড় মাঠ আছে, ওখানে তো হকি না কি যেন বলে না, ভলিবল খেলা হয়, মানে প্র্যাকটিস করা হয় ছেলে মেয়েদের। বেশ ভালো জায়গাটা। চলো, তো এই যে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি। এই যে বলছিলাম মেয়েরা দেখো ভলি খেলে এখানে। আর ওই যে আমাদের ট্রি গার্ডেন, এই যে দেখো নেই, এই যে ট্রি গার্ডেন, একদম ছোট জায়গা কিন্তু ভালোই, বেশ ভাবছি যে আসি। এসছিলা দেখতে যাবি? দেখো জায়গাটা কত সুন্দর, এখানে বোট আছে, বোটে চড়ার ব্যবস্থা আছে। তো দেখো এই হলো ট্রি হাউসের চায়ের দোকানটা, এদিকে স্ন্যাক্স আইটেমও আছে।
আর এই যে বসার রুম, মানে রুম বলছি কেন, বসার যে জায়গাগুলো ব্যবস্থা করা হয়েছে দেখো বেশ ভালো। ছোট জায়গাটা একদম রাস্তার ধার দিয়ে একটুখানি জায়গা। এই হলো মেন রোড, আর এই পাশ দিয়ে দেখো সরু করে একটা জায়গা। তো দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। বেশ ভালো লাগে, দেখো জায়গাটা বেশ সুন্দর। এন্ট্রি কোনো ফিজ নেই, এন্ট্রি ফিজ এমনি তুমি যা বসে যা খাবে অর্ডার দেবে ব্যাস তাই। তো দেখো এখানে মানে কাজ চলছে এখনো, এই যে দেখতেই পাচ্ছ। এই বাবা তোরা এগুলো ফটো তুলবি না, এখন দিন আছে ফটো তুললে, এরপর অন্ধকার হয়ে গেলে আর ফটো তোলা যাবে না। আচ্ছা চড়ে নাও, ওরা রাইড চড়ার জন্য একদম অস্থির। তো দেখো জায়গাটা বেশ ভালোই করেছে। কামড়ায় না বুঝলেন নিয়ে, এই দেখো এখনো কাজ চলছে, মানে এই রাস্তাটা পাকা করা হয়নি। তো এই যে পার্কে এসে এরা এদের কাজ করছে, দেখো না বুঝি ঠিক করে বসো। ওদের জন্যই আসা আর কি, মানে একটু যাতে আনন্দ করতে পারে। মেয়েটা আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, কোথায় তো বেরোনো হয় না, তাই নিয়ে আসলাম। এই যে ওরা আবার একটু দোলনায় চড়বে বললো। দোলনাগুলো দেখো একদম নতুন করা হয়েছে, কদিন আগে ওগুলো ছিল না, নতুন তৈরি করা হচ্ছে। যেহেতু লোকজন আসছে ভালোই, তাই একটু পার্কের ব্যবস্থা করা হয়েছে যাতে বাচ্চারাও এসে একটু টাইম স্পেন্ড করতে পারে। আর ওইটা দূরে দেখছো ওটা একটা বৃদ্ধাশ্রম, ওটা বৃদ্ধাশ্রম করা হয়েছে, যাই না এখনো চালু হয়েছে নাকি। হ্যাঁ আছে, আমি দেখতে পাচ্ছি দূর থেকে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। ওই জানলায় দেখো দু একজন দেখা যাচ্ছে বৃদ্ধ মহিলা। তো বন্ধুরা দেখো আমার একটু ইচ্ছে হলো দোলনা চড়ার। সব জায়গায় তো সুযোগ পাই না, মানে বাচ্চারা ভরা থাকে, তো এখানে একটু বাচ্চা কাচ্চা নেই সেরকম, বড়রাই আছে ওইদিকে বসার জায়গাগুলোতে, মানে কাপলসরা বেশিরভাগ। তো ভাবলাম যখন সিট খালি পেয়েছি, মেয়েরা তখন চড়ছিল, তো ভাবলাম যে যখন সিট খালি পেয়েছি বসে পড়ি, তো বসে একটু চড়ছি, খুব ভালো লাগছে। ওই দেখো মেয়ে কি বলছে, আমি কি বুড়ি হয়ে গেছি? বুড়ি তো হয়েই গেছে। হ্যাঁ দেখো মেয়েরা গিয়ে স্লিপ চড়ছে, আমার মেয়ে একটু ভীতু আছে। তো আমাদের পুচি উঠে গেল এবার। বাবা দৌড়ালে কিন্তু পড়ে যাবি, পড়লে কিন্তু লাগবে না। আবার একটু তাই পুচি নামো পুচি নামো। দেখো এগুলো খুব সুন্দর বানিয়েছে, আর ভিউটা খুব সুন্দর। দেখো ওপাশে একটা বড় মাঠ, এই যে বড় মাঠ, ওই যে ওটা একটা পিকনিক স্পট, শীতের সিজনে অনেক পিকনিক হয় ওইদিকে। দেখো কত বড় বড় আম গাছ, আমও হয়েছে। আর এইদিকে ওই যে বৃদ্ধাশ্রম, একটা পুকুর, আর এই সাইড দিয়ে এটা। ওই দেখো দূরে মেয়েরা সব ভলি খেলছে, এখানে সব মেয়েরা আছে কিন্তু। আর এই যে বসার জায়গাগুলো বেশ ভালো করেছে। এই যে আমাদের মেয়েরা দৌড়াদৌড়ি করছে। কি সুন্দর না জায়গাটা, খুব সুন্দর। দেখো লাইটগুলোও জ্বলবে এখন সব। তো এই দিকটাও দেখো, ওই সাইডটা তো আমরা গেছিলাম পুকুরের ওপারটায়, আর এই পারটাও দেখো অনেকটা এরিয়া। হাই বলছে ছেলে ফেলে। তো দাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, অনেক পাখি আছে। অ্যাকুরিয়ামে মাছ কত সুন্দর লাগে না, বুঝি দেখ পাখি দেখছো, ভালো করেছে। এই ওগুলো হাত দিবি না, নোংরা কিন্তু বাবাই, হাত দিও না, এমনি দেখো। আর কামড়ে দেবে, ঠোঁট দিয়ে একদম হাত কামড়ে নেবে। এই দেখো কত পাখি। যদি আমার এই পাখি মানে এরকম আটকানো আমার ভালো লাগে না দেখতে, যাই না। দেখো এই পাখিগুলো বেশি সুন্দর,
ছাতু না বাবা এগুলো? হ্যাঁ ককটেল। এই দেখো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে এই টি গার্ডেনটা। দেখো এটা অনেকটা বড় এরিয়া করেছে বসার, বেশ ভালো। পুকুরটা দেখো, মাছ কিন্তু অনেক মাছ আছে পুকুরের মধ্যে, অনেক মাছ দেখতে পাচ্ছ তোমরা। তো বেশ বিকেল বিকেল অনেকদিন পরে বেরিয়ে একটা ফুল গাছ দেখাচ্ছি তোমাদের। ফুলটা দেখো খুব সুন্দর, দেখো কত সুন্দর ফুলগুলো। এগুলো লাল কালারও হয়, এটা ইয়েলো কালার, আর এটা পার্পল কালার হয়। কত সুন্দর লাগছে গাছগুলো, বেশ সুন্দর, মানে দেখো কত সুন্দর। ও এখানেও দোলনা আছে, এখানেও দোলনা আছে, আমি বসবো। এই দোলনাটা ভালো, এটা বসবো। দেখো কত সুন্দর দোলনা। দেখো বন্ধুরা, আমি তো খুব মজা করছি, এই যে দুজনকে নিয়ে দোলনায় বসলাম। ওরা আমাকে বসতে দেবে না, বলছে তুমি ওঠো আমরা চড়বো। আমার মেয়ে বেশি, এ পুচি না, মেয়েটা বদমাশ। দোলনা কিন্তু খুব পছন্দ হয়েছে, এগুলো বাড়ির ছাদেও করা যায়। আমাদের পাশের বাড়ি, আমাদের ছাদ থেকে দেখা যায়। আমাদের এরকম ছাদের উপরে এই দোলনা করা ভালো লাগে, আমার খুব ভালো লাগে, আমার ভালো লাগে। চলো তোরা, ওরা চড়ুক, আমি উঠি, বন্ধ কর। তো এটা মনে হয় গেস্ট হাউস, জানি না আমি, গেস্ট হাউসই হবে। এই দিকটাও দেখো খুব সুন্দর। ও আচ্ছা, এটা সুস্বাস্থ্য কেন্দ্র ভাটপাড়া পৌরসভার আন্ডারে, আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি। তো এখন তো বন্ধ আছে। এই মিউনিসিপ্যালিটির আন্ডারেই তো, এরা মনে হয় কোনো প্রোগ্রাম করলে, মিটিং ফিটিং। তো দেখো এই মেয়েরা কিন্তু ওখানে একা রয়েছে। দেখো এই গাছটা কত সুন্দর সাজানো হয়েছে, কি ভালো লাগে না চারিদিকটা। তোমাদের একবার দেখো, একদম পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দেখো ওখানে আমরা ছিলাম, ওখানে দোলনা ফোলনা চললাম, ওখান থেকে একদম এই। আর ওটা তো বৃদ্ধাশ্রম, তোমাদের আগেই বলেছিলাম। আর এই দেখো এগুলো নতুন সব করছে, আসলে অল্প অল্প করে করা হচ্ছে, বেশি দিন হয়নি এটাও তৈরি হয়েছে, এই বছরখানেক হলো। আমরা এখান থেকে তো যাতায়াত করি মাঝে মাঝে, তো আমরা দেখেছি তৈরি হতে। দেখো আমার সব থেকে এই গাছটা কি ভালো লাগছে, লাইটগুলো জড়িয়েছে। মেনু কার্ড। তো যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, তো সেই কারণে বেশি কিছু অর্ডার দিলাম না। দুটো চা, নর্মাল চা 15 টাকা করে বললো, আর একটা এগ চাউমিন নিলাম। আমাদের পুচি সব কিছু খায় না, বললাম চিকেন পকোড়া, চিকেন সাটে, পনির, অনেক টিক্কা অনেক কিছু আছে, কিন্তু ও কিছুই খাবে না। আমি বললাম চাউমিন খাবে, বললো হ্যাঁ। ও চাউমিন নিল, আর আমার মেয়েকে চিকেন সাটে দিলাম। আর চাউমিন তো 1 প্লেট অর্ডার দিলাম, পুচি তো সবটা খাবে না, ওখান থেকে আমরা একটু খেয়ে নেবো, ব্যাস হয়ে গেল। এই যে আমাদের চা চলে এসছে, চা। তো চা খাচ্ছি, আমাদের চাটাই প্রথমে দিয়ে গেল। তো মোটামুটি ভালোই, খারাপ না। কিন্তু আমরা যে বাসুদেবপুর চায়ের হাটে গেছিলাম, ওখানকার চাটা বেস্ট ছিল। আর আজকে প্রচণ্ড গরম, এখন ভাবছি এই গরমে চা না নিয়ে আইসক্রিম নিলেই ভালো হতো, প্রচণ্ড গরম। তো চলো, চায়ের হাটে এসছি আর চা খাবো না তা তো হয় না। যদিও আমি চা বাড়িতে খাই না, একদমই খাই না, আমার নেশা নেই, কিন্তু বাইরে বেরোলে এখন একটু একটু খাই। হাজব্যান্ডও কিন্তু চা খায় না, কিন্তু এখানে এসে চা খাচ্ছে, মাঝে সাথে ভালোই লাগে। দেখি ওদের অর্ডারগুলো কখন দেয়, আমরা বড়রা চা খেয়ে নিচ্ছি, ওদের সব বাচ্চাগুলোর কিছু আসেনি এখনো, ওগুলো একটু তৈরি করবে তো সময় লাগবে। তো এটা মনে হয় রাত অবধি খোলা থাকে, 8টা 9টা অবধি, বলো
আর আমরা তো এখন চলে যাবো, কারণ আমাদের বাড়ি গিয়ে আগেই বলেছিলাম আমাদের গোপুসোনাদের পুজো দিতে হবে, সন্ধ্যার ওদের ভোগ দিতে হবে, শয়ন দিতে হবে, সন্ধ্যা দিতে হবে। এই কারণে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। তো বাড়ির পরিস্থিতি ঠিক হলে সকাল সকাল আসবো, এসে একদিন এখানে অনেকটা টাইম থাকবো। তো একেবারে খারাপও না চাটা, টেস্ট বলো ভালোই, মোটামুটি ভালো। আমি ওই নৈহাটি ফেরিঘাটের চাও খেয়েছি, ওখানে চাটা বেশ ভালো, দামটাও কম, 10 টাকা। এই ভাতটারই দাম নিয়েছে আর কি। তারপরে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, চেয়ার টেবিলে, পরিবেশে একটু পার্কে ঘোরারও ব্যবস্থা আছে, এই কারণে একটু তো দাম নেবেই। তো এখানে যত সন্ধ্যা হচ্ছে লোকজন বেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের এখন যাওয়ার টাইম হয়ে গেছে। কিন্তু আলো সবুজ সবুজ আলো তো কেমন কেমন আসছে, এই যে মেয়েরা বসেছে এখানে, দেখা যাচ্ছে ওদের একদম অন্ধকারে দেখা যাচ্ছে না, এই যে। তো এই যে মেয়েরা আমার খাচ্ছে, চাউমিন নিয়েছে। চাউমিনটা একটু হয়ে গেছে, শক্ত টাইপের, মানে কড়া ভাজা হয়ে গেছে, সফট না। তো দেখো এমনি কেটে টেস্ট হেভি হয়েছে, ভালো। কেমন পুচি কেমন? এই যে এইভাবে আমি 10 কেটা সেলিব্রেট করলাম। চিকেন সাটে বেশ ভালোই দিয়েছে, 30 টাকা পিস, খেতে কিন্তু খুব সুন্দর। তা খাচ্ছিস কোনো, বাড়ি গিয়ে খাবি বলছিস আবার? তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে কুচি খেতে পারলো না, নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে খাবে, কেননা আমাদের টাইম নেই হাতে, আবার আসবো একদিন। ওই যে রাতের বেলাটা এরকম লাগে, চারিদিকে লাইট দিয়ে সাজানো, ওই যে দেখো। আর এই হলো চায়েরহাট। তো বন্ধুরা এখন 7:15 মতো বাজে, বাড়ি চলে এসেছি। ওখান থেকে বেরিয়ে গেছি 6:30টার মধ্যেই, কিন্তু একটা দোকানে ঢুকেছিলাম, হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো, আমাদের বাড়ির সামনে। আমি একটা দোকানে ঢুকেছিলাম, একটু দরকার ছিল, মেয়ের স্কুলের কিছু জিনিস কেনা করছিল, তাই একটু কিনলাম টুকটাক। তো আজকে আমার 10K হয়েছে, আজকে দুপুরবেলায় দেখলাম যে 10K আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আর যাতে আমি ইউটিউব থেকে কিছু একটু করতে পারি। কেননা অনেক আশা নিয়ে নেমেছিলাম ইউটিউবে, কিন্তু সাকসেস কিছুতেই পাচ্ছি না, ভিডিওতে ভিউজ হয় না সেভাবে, আর শর্টে তো সেভাবে কিছু করা যায় না যতদিন না ভাইরাল হচ্ছে কোনো ভিডিও। চেষ্টা করতে থাকি, যদি কপালে থাকে হবে। এর জন্য মানে আমি কোনো কেক ঠেক নিয়ে সেলিব্রেট করলাম না। আমি প্রতিজ্ঞা করেছি যদি কোনো দিনও ইউটিউব থেকে কিছু আর্ন করতে পারি, তাহলে সেদিনকেই আমি সেলিব্রেট করব, মানে ইউটিউবের পয়সা দিয়ে, নাহলে কিছু করব না। আমি এর জন্য কোনো স্ট্যান্ডও কিনি, আইপ্যাডও কিনি, আমি হাতে ধরেই ভিডিও করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও। বাই।